কি অবস্থা গাইস, আমরা আজকে মেলায় যাচ্ছি। মেলায় যাওয়ার পথে মেলায় একটা টিকিট ঘুরিয়ে পেয়েছে ভাই। ঠিক আছে। এই টিকিটে ঘুরিয়ে পেয়েছে আমার ভাই। তো একটা টিকিটের দাম 10 টাকা। একটা টিকিট কেটে নেওয়া হয়েছে 10 টাকার। ঠিক আছে। টিকিট কেটে আমরা ঢুকে গেছি হস্তশিল্প পার্কে। হস্তশিল্প পার্কে ঢুকে আমরা বুঝতে পারলাম এটা তো আমাদের জায়গায় না। এখানে ঢোকা বেকার। এটা মেয়েদের জায়গা, মেয়েরা ঢুকলে ঠিক আছে। আমার ভাই আবার দেখতে যাচ্ছে এখানে কি আছে। ঠিক আছে। ও দেখে তাদের করে পালিয়ে গেছে। এটা মেয়েদের জায়গা বলে। ঠিক আছে। এখানে এখানে আমাদের কোনো কাজ নেই। তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। গিয়ে আমরা গিয়ে আমরা গেলাম বইমেলায়। তো বইমেলায় টিকিট কেটে আমরা ঢুকে যাবো এবারে। এই দাদা আমাদের টিকিট কাটছে। এটা এবার ঢুকে গেলাম। ঠিক আছে। এই সাইড ফাইড দিয়ে ঢুকে গেলাম। খুব কড়া গার্ড পড়েছে গাইস। ঠিক আছে। এখানে আমাদের 10 টাকা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে। 10 টাকার একটা টিকিট। এখান থেকে 10 টাকাটা আমাদের কেটে গেল একটা কর্নার। ঠিক আছে। তো আমরা একটা গল্প করতে করতে যাচ্ছি। ঠিক আছে। কি গল্প? না, গল্পটা হলো এটা যে আমাদের সায়ন ভাই অত ফাঁট মেরে এসছে। আজকে অত ভিড় নেই। আসলে ও একটু গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড পটাতে চায়। ঠিক আছে। আজকে অত মেয়ে টেয়ে নেই। তো তাই জন্য একটুখানি ও কষ্ট পাচ্ছে। ঠিক আছে। তো কই না, হয়ে যাবে একটা সময় হয়ে যাবে। চাপ নেই সে নিয়ে। ঠিক আছে। তো আমরা একটা স্টলে ঢুকে গেলাম, গিয়ে এবার বই পড়বো। ঠিক আছে, মানে বই পড়বো বলতে বই পড়ছে। আমাদের ভাই বই পড়ছে, আর বইটা নিয়েছে একটা খাবারের বই নিয়েছে। ঠিক আছে, যাতে পরবর্তীকালে বৌদির না আপত্তি না হয়, কোনো কোনো কষ্ট না হয়। ঠিক আছে, আমাদের ভাই করে খাওয়াবে। এখান থেকে ট্রেনিং নিচ্ছে আমার ভাই। পিৎজা ফিৎজা কী সব আছে, তো সেগুলো দেখলো। ঠিক আছে। তো দেখুক। ভাই পালং শাকের স্যুপ কে খায় ভাই? পালং শাকের স্যুপ আছে। পালং শাকের স্যুপ কী সব ছিল ভাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বিনোদন পার্কে। ঠিক আছে। বিনোদন পার্কে এসে আমরা একটুখানি এই গেমটা খেলার চেষ্টা করছি, বেলুন ফাটানোর গেম। ঠিক আছে। 20 টাকায় 5টা শট মারতে দেবে। ঠিক আছে। তো আমাদের ভাই ফার্স্টে ট্রাই করছে। ঠিক আছে। একটা বেলুন ফাটানো ট্রাই করেছে, কিন্তু এত পোজ নিয়েও পারলো না। এত পোজ নিয়ে এত করেও পারলো না। ঠিক আছে। তারপর আরেকটা শট মারার জন্য প্রস্তুত হয়েছে, হয়ে এবারে এটাও মারতে যাবে। কিন্তু এটাও এত পোজ দিয়ে এত করে ও পারলো না। ঠিক আছে। তো ও পারলো না, তার কারণ হলো আমাদের এই যে বন্দুকটা আছে। ঠিক আছে, যেটা দিয়ে শট মারবো, এই যে বন্দুকটা, এই বন্দুকটার নলটা একটু ব্যাকা আছে। আর ওকে আমি বলছিলাম যে ওকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ওইটা ফাটাতে, মানে যেটা বলবো সেটা ফাটাতে। ফাটালে ওকে আমার তরফ থেকে মোমোটা খাওয়াবো। ঠিক আছে। তো ঠিক আছে, মানে আমার তরফ থেকে একটা মোমো দেবো, কিন্তু ও তো পারছে না। ঠিক আছে। তো ঠিক আছে, আবার একটা ট্রাই করলো। ঠিক আছে। আবার একটা ট্রাই করছে, ওকে বললাম ওই যে বেলুনটা, একটা বেলুন ঝুলছে, ও একটা বেলুন, হলুদ কালার বেলুন ঝুলছে, তো ওইটা মারতে। তো ও ওটা মারতে পারবে বলে মনে হচ্ছে, কিন্তু ও আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে। আর দুটো শট আছে, ও এবার আমাকে দিয়ে দিয়েছে। এবার আমি ট্রাই করে দেখি আমি মারতে পারি কি না। কিন্তু আমি এখানটা আমি পারিনি গাইস, মারতে পারিনি, কারণ বন্দুকটাই ব্যাকা। বন্দুকটাই ব্যাকা ছিল গাইস। তাই জন্য আমি মারতে পারিনি। বন্দুকের যে নলটা আছে সেটা ব্যাকা আছে, টিপও নিতে পারছি না ঠিকঠাক করে যে মারবো। ঠিক আছে। তো অনেক ট্রাই করলাম, তো করে মারতে পারলাম না। ঠিক আছে। মারতে পারলাম না। এখানে দাদাটাকে বলছিলাম, দাদা বন্দুকটা ব্যাকা। দাদা দাদা যায় না কি হয়েছে, দাদার মুখে একটু হাসি নেই। ঠিক আছে। দাদার বিশাল মানে রাগ হচ্ছে, হয়তো ব্রেকআপ টেকআপ হয়ে গেছে। তো কই না, এখানে ভাই বলছে আমাকে এরকমভাবে শট মারতে, কিন্তু নিজেই মারিনি, নিজেই পারিনি মারতে। ঠিক আছে। তো আমি বলছিলাম যে ওই আহ, হলুদ যেটা আছে, যেখানে হলুদ আছে একটা তো শট মারবো, হলুদ যেটা আছে সেটা মারার চেষ্টা করছে, কিন্তু আমার এখানে বন্দুকটা বেঁকা, তাই জন্য আমি পারছি না মারতে। তবুও ট্রাইটা করলাম। ঠিক আছে। তবুও ট্রাইটা করলাম। আহ, অনেক 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 অনেকক্ষণ ধরে পোজ দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করে, তো হলো না। ঠিক আছে। আমি বলছি এখান থেকে যে টিপটা দেবো সেই টিপটাই তো বেকা। তো গাইস একটা শট মারতে পারিনি, তাই জন্য 20 টাকা জলে চলে গেল। বাট কই না, নেক্সট টাইম। এবারে আমরা এসেছি ফুড পার্কে।
ঠিক আছে, ফুটবল অনেক খাবার দাবার আছে, ঠিক আছে, অনেক খাবার দাবার আছে। কিন্তু গাইস দেখো, বেশি চোখে লাগছে কাবাবটা। ওফ, কি দারুণ লাগছে। কিন্তু খাইনি আমরা, আমরা খাইনি, কারণ আমাদের ইচ্ছা হয়নি তাই। ঠিক আছে, এবারে আমরা বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এই ফটোটা দেখো, এই ফটো, দোকানটা দেখো, কি দারুণ দারুণ ফটো। ঠিক আছে, রাধাকৃষ্ণ ময়ূরের, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ফটো আছে। তো এদিকে দেখি ভাই কোথায় চলে গেছে। তো ভাইকে ওদিকে দেখতে গেলাম, দেখি ভাই ওইদিকে আবার ভিডিও করছে। কার ভিডিও করছে কে জানে। কিন্তু এইদিকে আমরা যাচ্ছে, কাকা বলছে ইয়ো ইয়ো হানি সিং, ইয়ো ইয়ো হানি সিং। ঠিক আছে, কাকা গান করতে আরম্ভ করে দিয়েছিল, বেশ ভালো ছিল। ঠিক আছে, এইদিকে একটু এগিয়ে এসে দেখি কত সুন্দর সুন্দর চকলেটের স্টল বসেছে এখানটায়। ঠিক আছে, চকলেট, ওইদিকে কেক। ঠিক আছে, এই চকলেটগুলো অনেক সুন্দর, বাট আমি কখনো নিইনি। ঠিক আছে, তো আমার এগুলো খেতে ভালো লাগে, এগুলোর নামটা কি আমি জানি না। ঠিক আছে, এটা আমি নিয়ে নিয়েছি একটা। খেয়ে এবার মোমো খেতে যাব আমরা। এটা খেয়ে নিয়ে মোমো খেতে যাব। এখানের মোমোটা দারুণ লাগে আমার। আমার তো মোমো হেভি লাগে খেতে। আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকু। আমি ব্লগটা ট্রাই করলাম জাস্ট। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না ভালো লাগলেও তো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরের বারটা ভালো হবে। ঠিক আছে, কারণ এটা আমার প্রথমবার। ঠিক আছে, তো ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।